আসসালামু আলাইকুম। সাধারণত অনুর 5টা সমস্যা হয়ে থাকে, আর এই 5টা সমস্যার কারণে অনেক সময় নেট সংযোগ বিচ্ছিন্ন থাকে। প্রথম সমস্যাটা হচ্ছে এই আপনার প্যাসকোডের সমস্যা। লেজার অনেক সময়টাই প্যাসকোডে গ্রাহকে কি করে বিভিন্ন জায়গায় রাখে, এই জায়গায় ব্রেক হয়। এর জন্য এই যেমন এই যে ব্রেক হয়ে যাওয়ার পরে ফলে লাল বাতি জ্বলতেছে, এই যে লাল বাতি জ্বলতেছে, এই লাল বাতি জ্বললে বুঝতে হবে যে আমার আইএসপি সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, ইন্টারনেট এখন বিচ্ছিন্ন। 2, এই কানেক্টরটা রাউটারে ঢোকে, এই কানেক্টরের ভিতরে অনেক সময় গ্রাহকে কি করে এই যে অনুটা এইভাবে দেয়, এইভাবে দেওয়ার কারণে এর ভিতরে ময়লা যায়, ময়লা যাওয়ার কারণে অনেক সময় আছে কি এটার সংযোগটা কানেকশনটা প্রপারলি হয় না, যার কারণে ইন্টারনেট লিঙ্কটা এর ভিতরে যায় না, এর কারণে নেটটা হয় না। এটা আপনারা প্রপারলি লাগাবেন, তাতে করে আপনি ইন্টারনেট সংযোগটা কমফোর্টেবলি চলবে। আচ্ছা, 2 হচ্ছে অনেক সময় আছে এই যে চার্জারটা আছে, চার্জারটা ওখান থেকে আসছে, এই চার্জারটা অনেক সময় ডিস্টার্বের কারণে লাইন বন্ধ হয়ে থাকে। গ্রাহকে চিন্তা করে যে মনে হয় ইন্টারনেট নাই, কারণ সে দিব্যি ফোনে দেখে যে আসলে রাউটারে সিগন্যাল টিগনাল সব আছে, তাহলে আমার নেট নেই কেন, আসলে যে তার অনুটা বন্ধ আছে, এর কারণেও কিন্তু অনেক সময় নেট বন্ধ থাকে। আচ্ছা, নাম্বার 4 অনেক সময় আছে এইটা অনেক অনু আছে হিট হয়ে যাওয়ার পরে আপনার যে পোনটা আছে, পোনটা দাঁড়ায় থাকে, এই যে যে পোনটা দেখতেছেন, এই পোনটা দাঁড়ায় থাকে, এই দাঁড়ায় থাকার কারণে অনেক সময় নেটে সমস্যা হয়, যার কারণে নেট বিচ্ছিন্ন থাকে। আচ্ছা, অনেক সময় আছে আপনার আইএসপি, সকল আইএসপি যে ওএলটিটা থাকে, ওএলটিটা থেকে যে একটা ওএলটির পোনে থাকে হচ্ছে কি আপনার 64 অনু দেওয়া যায়, অনেক সময় আছে অনেক আইএসপি 64 উপরে আপ হয়ে যায়, যার কারণেও নেট স্টার্ট হয় না, লেজার থাকে সব থাকে কিন্তু তারপর নেট চলে না। ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আর একদিন।